গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। হুইচ ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়ার্ডেড হোয়াইটলি গোল্ডেন অ্যাওয়ার্ড 2024? কোন ভারতীয়কে হুইটলি গোল্ডেন অ্যাওয়ার্ড 2024 পুরস্কার দেওয়া হয়েছে? ডক্টর এ পূর্ণিমা দেবী বর্মন, বি আনন্দপতি, সি চৌরদত্ত মিশ্র, ডি রাজেন্দ্র সিং। কোন ভারতীয়কে দেওয়া হয়েছে হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড? এটার অ্যান্সার হবে এ ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। এবার এনাকে কেন দেওয়া হয়েছে দেখে নিই। ইনি হচ্ছেন ডক্টর পূর্ণিমা দেবী বর্মন, যিনি হুইটলি গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন 2024-এ। এনাকে কেন দেওয়া হয়েছে দেখি। ডক্টর পূর্ণিমা দেবী বর্মন আসামের একজন বন্যপ্রাণী সংরক্ষণবিদ। হাড়গিলা মানে সারস, যেটা আসামে হাড়গিলা নামে পরিচিত পাখিটি, যেটার সায়েন্টিফিক নেম হচ্ছে গ্রেট অ্যাডজার্টেন্ট বার্ড, এটি সংরক্ষণের প্রচেষ্টার জন্য তাকে পুরস্কারটি দেওয়া হয়েছে। সারস নামের পাখিটিকে সংরক্ষণ করার জন্য তাকে এই হুইটলি গোল্ডেন অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ডক্টর পূর্ণিমা দেবী বর্মনকে। এবার দেখে এই পাখিটি দেখতে কেমন। এটা হচ্ছে সারস পাখি, সবাই দেখে নিশ্চয়। এই পাখিটি সংরক্ষণের জন্য ওনাকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। রিসেন্টলি ইন হুইচ কান্ট্রি দি ডিপেস্ট ব্লু হোল লেয়ার ইউকাটান পেনিনসুলা হ্যাজ বিন ডিসকভার? সম্প্রতি কোন দেশ ইউকাটান উপদ্বীপের কাছে গভীরতম ব্লু হোল আবিষ্কৃত করেছে? এ মেক্সিকো, বি জাপান, সি কানাডা, ডি ইন্দোনেশিয়া। এটার অ্যান্সার হবে মেক্সিকো। মেক্সিকো দেশের কাছে ইউকাটান উপদ্বীপে বৃহত্তম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে। এই যে এটা হচ্ছে বৃহত্তম ব্লু হোলটা দেখতে পাচ্ছেন, এটা ব্লু হোলটা কি জিনিসটা কি একটু জেনে নিই। মেক্সিকো উপদ্বীপে চেতুমালা উপসাগরে পৃথিবীর গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে। কোন উপসাগরে? চেতুমালা বে বা চেতুমালা উপসাগরে এই ব্লু হোলটি আবিষ্কৃত হয়েছে। এই ব্লু হোলের নাম হচ্ছে তামজা ব্লু হোল। ব্লু হোলটার নাম মনে রাখবেন, তামজা ব্লু হোল, যেটা বৃহত্তম ডিপেস্ট ব্লু হোল। এই ব্লু হোলের পূর্ণ গভীরতা পরিমাপ করা যায়নি, তবে এখনো পর্যন্ত এর গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1378 ফুট বা 440 মিটার অনুমান করা হয়েছে নিচে। এটা এতটা ডিপ অনুমান করা হয়েছে। এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। টু স্টেট সলিউশন হুইচ হ্যাজ বিন ইজ নিউজ রিসেন্টলি ইউজড ইন কনটেক্সট অফ অ্যাক্টিভিটিস অফ হুইচ কান্ট্রি? টু স্টেট সলিউশন সম্প্রতি সংবাদে এসেছে কোন দেশে কার্যকলাপের প্রেক্ষাপটে ব্যবহৃত হয়? টু স্টেট সলিউশন কোন দেশের কার্যকলাপের প্রেক্ষাপটে ব্যবহৃত হয়? এ ইরান ইরাক, বি ইন্ডিয়া পাকিস্তান, সি পাকিস্তান আফগানিস্তান, ডি প্যালেস্তাইন এন্ড ইসরায়েল। এটার অ্যান্সার হবে ডি প্যালেস্তাইন ও ইসরায়েলের ক্ষেত্রে টু স্টেট সলিউশন কথাটি ব্যবহার করা হয়। এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। দি ফোর্থ আন্টার্কটিকা ট্রিটি কনসালটেটিভ মিটিং উইল বি হেল্ড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? 46তম আন্টার্কটিক চুক্তি পরামর্শক মানে ট্রিটি কনসালটেটিভ সভা ভারতে কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? এ কেরালা, বি মহারাষ্ট্র, সি কর্ণাটকা, ডি অন্ধ্রপ্রদেশ। এটার অ্যান্সার হবে কেরালায়, কেরালার কোচিতে। এটার অ্যান্সার হবে এ কেরালা। 46 আন্টার্কটিক চুক্তি পরামর্শ সভা 20 থেকে 30 মে পর্যন্ত কেরালা কোচিতে অনুষ্ঠিত হবে। কেরালা কোচিতে 46 আন্টার্কটিক ট্রিটি কনসালটেটিভ মিটিং। এটা অর্গানাইজ করছে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ। সেটা ইউনিয়ন মিনিস্টার অফ আর্থ অ্যান্ড সায়েন্সের আন্ডারে ডিপার্টমেন্ট একটা, ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ। এটা অর্গানাইজ করছে 20 থেকে 30 মে 20 মে থেকে শুরু হবে, 30 মে পর্যন্ত হবে, কেরালা কোচিতে অনুষ্ঠিত হবে। এবার চলে যায় নেক্সট কোশ্চেনে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2024? ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2024 কাকে ভূষিত করা হয়েছে? এ ইন্ডিয়া জার্নালিস্ট, বি পাকিস্তান জার্নালিস্ট, সি প্যালেস্তিন জার্নালিস্ট, ডি আফগানিস্তান জার্নালিস্ট। এটার অ্যান্সার হবে সি প্যালেস্তাইন জার্নালিস্টকে ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2024 দিয়ে ভূষিত করা হয়েছে। কারণটা হচ্ছে গাজার ইসরায়েলের যুদ্ধ কভার করে ফিলিস্তিনের সাংবাদিকরা ইউনেস্কো এই প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডটি পেয়েছেন। গাজার কঠিন ও বিপজ্জনক পরিস্থিতির মুখে সাংবাদিকরা তাদের জন্য বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে যুদ্ধ চলছে, সেখানেও
নিউজ রিপোর্টাররা পুরো সঠিকভাবে তাদের কাজটি করেছেন সাংবাদিকতা, ওই জন্য ওনাদেরকে ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, সাংবাদিক পুরস্কারটি দেওয়া হয়েছে। এই ছবিতে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন প্যালেস্তাইনের জার্নালিস্ট। চারিদিকে দেখুন ধ্বংসস্তূপ হয়ে আছে, তার মধ্যে উনি কিন্তু ক্যামেরা নিয়ে চলে গেছেন পুরো নিউজটাকে কভার করতে। এই জন্য ওনাকে ইউনেস্কো প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে ওনাদেরকে। এবার চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেন, হু শুড ফার্স্ট ইন দ্য মিডল ট্যালি ইন দ্য ফার্স্ট গাল্ফ ইউথ গেম 2024। 2024 সালে ফার্স্ট গাল্ফ ইউথ গেম পদক তালিকায় কে প্রথম অবস্থান করেছে? তো আজ ফার্স্ট গাল্ফ ইউথ গেমস পদকে কে প্রথম অবস্থান করেছে? এ ইউএই, টু বি ওমান, সি কাতার, ডি কুয়েত। এটার অ্যান্সার হবে ইউএই। ইউএই সবচেয়ে বেশি পদক পেয়েছে, মেডেল পেয়েছে ইউএই। এই যে দেখতে পাচ্ছেন ইউএই সবচেয়ে বেশি পদক পেয়েছে। এবার আমরা চলে যাই নেক্সট, এবার ওটাই দেখে নিই। গাল্ফ ইউথ গেম 2024, এটা হচ্ছে প্রথম শুরু হলো 2024 থেকে, এটা ফার্স্ট এডিশন, যেটা ইউএই দুবাই হয়েছে। এটা স্লোগান হচ্ছে আওয়ার গাল্ফ ইজ ওয়ান, আওয়ার ইউথ আর প্রমিসিং। এটা স্লোগান হচ্ছে আওয়ার গাল্ফ ইজ ওয়ান, আওয়ার ইউথ ইজ প্রমিসিং। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর অফ ডিপিআইআইটি। ডিপিআইআইটি ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। ডিপিআইপি শিল্পবন্দী বাণিজ্য বিভাগের নতুন পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নালিম প্রভাত, সঞ্জয় নায়ের, প্রতিমা সিং আর নওয়াব সালাম। এটার অ্যান্সার হবে প্রতিমা সিং। প্রতিমা সিং নতুন ডিপিআইআইটির ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন। প্রতিমা সিং, ইনি হচ্ছেন প্রতিমা সিং, যিনি অ্যাপয়েন্ট হয়েছেন ডিআইপিটির নামটা মনে রাখবেন, প্রতিমা সিং। এবার আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন, উইথ হুইচ আফ্রিকান কান্ট্রি হ্যাজ এনপিসিআই সাইন অ্যান এগ্রিমেন্ট ফর ইউপিআই? কোন আফ্রিকান দেশের সঙ্গে এনপিসিআই ইউপিআই এর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? এ অ্যাঙ্গোলা, বি নামিবিয়া, সি জামিবিয়া, সি হচ্ছে বটসওয়ানা, ডি হচ্ছে বটসওয়ানা। এটার অ্যান্সার হবে নামিবিয়া। নামিবিয়ার সাথে এনসিপিআই ইউপিআই এর জন্য চুক্তি করেছে। এনপিসিআই ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটার হেড অফিস মুম্বাই আছে। এটা সিইও হচ্ছে দিলীপ আসবে। ইনি হচ্ছে দিলীপ আসবে, যিনি এনসিপিআই এর সিইও। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাব, হোয়াট ইজ দ্য ইন্ডিয়া র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024? বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? এ 153, বি 165, সি 169, ডি 159। এটার অ্যান্সার হবে ডি 159। 2024 3 মে 2024 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম উপলক্ষে রিপোর্টার উইথাউট বর্ডার ইনারা বের করেছেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এই গ্রুপটি রিপোর্ট উইথাউট বর্ডার এরা বার করেছে ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্স প্রকাশিত হয়েছে। এটা সেকেন্ড 22 এডিশন। এটা টোটাল 180টা কান্ট্রি কভার করে। কোন দেশ কতটা কোন দেশের কতটা মিডিয়া ফ্রিডম সেটা নিয়ে একটা রিপোর্ট বার করেছে। এখানে ভারত 159 র্যাঙ্ক করেছে। লাস্ট ইয়ার ভারতের র্যাঙ্ক ছিল 161। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, চকিসোরস নকুল ইজ এ স্পিসিস অফ হুইচ অফ দি ফলোইং? চকিসোরস নকুল নিচের কোন প্রজাতি? এটা র্যাবিটের প্রজাতি, প্ল্যান্টের প্রজাতি, লিজার্ডের প্রজাতি, ডাইনোসরের প্রজাতি। এটার অ্যান্সার হবে ডি, ডাইনোসরের প্রজাতি। চাকুসোরাস নকুল এটি ডাইনোসরের প্রজাতি। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে এত দূরই, তাহলে কালকে দেখা হচ্ছে। গুড, থ্যাংক ইউ।